প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব একটি উপপাদ্যের প্রমাণ, বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের প্রমাণ। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এটা একটা বৃত্ত, দেখো এটা একটা বৃত্ত, এটা হলো সেন্টার, ঠিক আছে। এটা একটা বৃত্ত, বৃত্তের ধরো এবি হলো বৃত্তের একটা চাপ, ঠিক আছে। এবি বৃত্তের চাপ, ওকে। এই চাপের উপরে এটা কি কোণ বন্ধুরা? বৃত্তের সেন্টার যদি ও হয়, কেন্দ্র যদি ও হয়, তাহলে এ ও বিটা কি কোণ? এটা হলো এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এটা হলো এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, ওকে। আবার দেখো, আমি এখানে আরেকটা কোণ আঁকলাম। ধরো তোমার সি বিন্দু, এ সি বি কোণ। এই কোণটাও কিন্তু এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান। এটা হলো একটা বৃত্তস্থ কোণ, কারণ বৃত্তের উপরে কোণটা শীর্ষবিন্দু, বৃত্তের পরিধির উপরে। এটা হলো একটা বৃত্তস্থ কোণ। এই এ সি বি বৃত্তস্থ কোণ এবং এ ও বি বৃত্তস্থ কোণ, দুটি কোণই এবি চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে বন্ধুরা, ওকে। এখন আমরা পড়েছিলাম, জ্যামিতির বেসিক আলোচনায় পড়েছিলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা আমরা পড়েছিলাম। এটা আমাদের বৃত্ত সংক্রান্ত বিভিন্ন উপপাদ্যের প্রমাণ করতে এটা কাজে লাগবে, অনুশীলনী করতে কাজে লাগবে। এখন আমরা সেটাই প্রমাণ করব যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো শুরু করি, ওকে। সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন কি বলছে? প্রমাণ করতে হবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, ওকে। আমরা একটা বৃত্ত এঁকে নিই। এখানে ধরো এটা একটা বৃত্ত, এটা হলো সেন্টার, এটা হলো তোমার কেন্দ্রস্থ কোণ, এবি বৃত্তচাপ, এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর ধরো এখানে সিডি, ওকে, সি, এটা হলো সি বিন্দু, ওকে। এটা হলো ও বিন্দু, এটা বৃত্তের সেন্টার, বৃত্তের কেন্দ্র হলো ও, এবি চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি কোণ, বৃত্তস্থ কোণ হলো এ সি বি কোণ। আমাকে প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ এ সি বি কোণের দ্বিগুণ, অর্থাৎ এ ও বি কোণের যে পরিমাপ, যে ডিগ্রি পরিমাপ,
সেই পরিমাপটা এসিবি কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ এ ও বি যদি তোমার 60 ডিগ্রি হয়, এসিবি কোণ হবে 30 ডিগ্রি। এ ও বি কোণ যদি 50 ডিগ্রি হয়, এসিবি কোণ হবে 50-এর অর্ধেক, দ্যাট ইজ 25 ডিগ্রি। উল্টোভাবে বলা যায়, এসিবি কোণ যদি 25 ডিগ্রি হয়, এ ও বি কোণ হবে 50 ডিগ্রি। এসিবি কোণ যদি 20 ডিগ্রি হয়, এ ও বি কোণ হবে 20 দ্বিগুণ 40 ডিগ্রি। অর্থাৎ এ ও বি কোণ এসিবি কোণের দ্বিগুণ। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? ওকে, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি বলো বন্ধুরা, কোনটা হবে কেন্দ্রস্থ কোণ? এ ও বি, রাইট। এবং বৃত্তস্থ কোণ এ সি বি। ওকে, প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ ইকুয়াল টু 2AC বি কোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা হলো বিশেষ নির্বাচন। ওকে, অঙ্কন। অঙ্কনে কি লিখব? অঙ্কনে লিখব, মনে করি এসি রেখা কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী নয়, ঠিক আছে? সি বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখা, কেন্দ্রগামী রেখা সিডি অঙ্কন করি। তাহলে কেন্দ্রগামী রেখা সিডি অঙ্কন করি। ডি, কেন্দ্রগামী রেখা সিডি অঙ্কন করলাম। ওকে, আচ্ছা, এখন প্রমাণ করতে হবে। প্রমাণে আসো, আমরা প্রমাণটা করি। প্রমাণ, বন্ধুরা কিভাবে প্রমাণ করব? আমরা জানি যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, ঠিক আছে? এটা আমি জ্যামিতির বেসিক আলোচনায় বলেছিলাম। তোমরা অবশ্যই জ্যামিতির বেসিক আলোচনার দুটি ভিডিও আছে, ওই দুটি ভিডিও অবশ্যই দেখে নেবে, ঠিক আছে বন্ধুরা? ওকে, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এদিকে খেয়াল করো বন্ধুরা, এ ও সি ত্রিভুজ দেখা যাচ্ছে। এই যে এ ও সি ত্রিভুজ, এই ত্রিভুজটা এ ও সি ত্রিভুজের আমি যদি সি ও বাহুকে বর্ধিত করি ডি পর্যন্ত, তাহলে ওডি একটা বর্ধিত রেখা এবং এ ও ডি একটা বহিস্থ কোণ। এ ও ডি ত্রিভুজের একটা বহিস্থ কোণ যদি আমি সি রেখাকে ডি পর্যন্ত বর্ধিত করি। ওকে, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এ একটা কোণ, এ একটা কোণ, এটা হলো ভিতরের দিকের অন্তস্থ, অন্তস্থের ভিতরের বিপরীত কোণ। মানে কি? এটা হলো সংলগ্ন কোণ আর এই দুইটা হলো এই বহিস্থ কোণের বিপরীত কোণ। এ ও ডি কোণটা এই দুই কোণের যোগফলের সমান হবে। এটা আমরা জানি, তোমরাও জানো যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। ওকে,
ত্রিভুজ AOCA ত্রিভুজ AOCA বহিস্থ AO দ্বিকোণ সমান অন্তস্থ বিপরীত AC ও কোণ প্লাস CA ও কোণ। ঠিক আছে, AC ও কোণ প্লাস CA ও কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। ঠিক আছে তো? ওকে, এখন বন্ধুরা দেখো, যদি বৃত্তের সেন্টার বা কেন্দ্র ও হয়, তাহলে ওটা হবে বৃত্তের ব্যাসার্ধ, OCটাও বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তো সকল ব্যাসার্ধ পরস্পর সমান, আমরা জানি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলে ব্যাসার্ধ, সকল ব্যাসার্ধ সমান, দ্যাট ইজ O = OC। এখন আমরা জানি একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। কি ধরনের? ধরো এখানে দেওয়া আছে AOC ত্রিভুজে OA এবং OC সমান, তাহলে এই দুইটা হলো সমান সমান বাহু। এই সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। OA বাহুর বিপরীত কোণ হলো তোমার ACO কোণ, আর OC বাহুর বিপরীত কোণ হলো CAO কোণ। এটা হলো তোমার OA বাহুর বিপরীত কোণ, আর এটা হলো, এই কোণটা হলো OC বাহুর বিপরীত কোণ। এই বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, দ্যাট ইজ OAC কোণ সমান ACO কোণ। ওকে, OA সমান OC একই বৃত্তের ব্যাসার্ধ বলি তারা পরস্পর সমান। দেয়ারফর AC ও কোণ সমান CAO কোণ। ঠিক আছে না? সুতরাং AC ও কোণ যোগ CAO কোণ সমান লিখতে পারি AC ও কোণ যোগ ACO কোণ, যেহেতু ACO কোণ আর CAO কোণ পরস্পর সমান, ইকুয়াল টু 2ACO কোণ। সুতরাং লিখতে পারি যে AO D কোণ সমান, এই দুইটা কোণের পরিবর্তে লিখতে পারি 2AC। ঠিক আছে, AO D কোণ সমান 2ACO কোণ। অর্থাৎ এই যে বহিস্থ কোণটা, AOD বহিস্থ কোণটা এই ACO কোণের দ্বিগুণের সমান প্রমাণ করলাম। একইভাবে প্রমাণ করা যায়, আমি যদি দেখি যে BOC ত্রিভুজের বহিস্থ এই কোণটা এই অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, দ্যাট ইজ BOD কোণ সমান OCB কোণ প্লাস CBO কোণ। একইভাবে প্রমাণ করা যায় BOD কোণ সমান 2OCB কোণ বা 2BCO কোণ। ঠিক আছে, একইভাবে প্রমাণ করা যায় যে, একইভাবে প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করা যায়? যে BOD কোণ সমান 2BCO কোণ, 2BCO কোণ। এখন দেখো AOD কোণ সমান 2ACO কোণ আর BOD কোণ সমান 2BCO কোণ। এখন AOD কোণ আর BOD কোণ যদি যোগ করি তাহলে কি হবে? AOB কোণ হবে না? হবে। আবার দেখো ACO কোণ আর BCO কোণ যোগ করলে হবে ACB কোণ। ওকে, সুতরাং আমরা কি পাচ্ছি যে AOD কোণ যোগ BOD কোণ সমান 2ACO কোণ প্লাস 2BCO কোণ। দুটা কমন নিয়ে নিই, ACO কোণ প্লাস
বিসি ও কোণ। ঠিক আছে, এটা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। আমরা একটু উপরে চলে যাই, একটু উপরে মুছে দিই। ওকে, দেয়ারফর আমরা বলতে পারি যে এ ও বি কোণ ইকুয়াল টু এসি বি কোণ প্রমাণিত। বুঝতে পারছি বন্ধুরা? দেয়ারফর এ ও বি কোণ সমান 2AC বি কোণ। আমরা একটু নিচে লেখা যেত অবশ্য। ওকে, একটু দেখে নাও। আশা করি তোমাদের জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আমি অত্যন্ত ধীরে ধীরে তোমাদেরকে বোঝার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওকে বন্ধুরা, আর একটা জিনিস দেখো, এটা যদি আমার বৃত্ত হয়, এটা যদি আমার কি হয়, এটা যদি আমার বৃত্ত হয়, ওকে, এটা হলো আমার সেন্টার। তাহলে এটা হবে আমার কি? ব্যাস। এটা হবে আমার, এবিটা হলো আমার ব্যাস। যদি এবি ব্যাস হয় তাহলে এডিবি চাপ, এই চাপটা এডিবি এখান থেকে বি পর্যন্ত এই চাপটা, এটা হবে একটা অর্ধবৃত্ত। এটা কি? অর্ধবৃত্ত। এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যদি এটা হয় তোমার এসিবি হয়, আরও আঁকা যায়, ধরো এইবি, আরও আঁকা যায় এ বি। এই যে এ বি, এ সি বি, এইবি প্রত্যেকেই অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এ বৃত্তচাপটা একটা অর্ধবৃত্ত। এ এফ বি কোণ, এ সি বি কোণ, এই বি কোণ প্রত্যেকে অর্ধবৃত্তস্থ কোণ। এবং অর্ধবৃত্তস্থ কোণের পরিমাপ সবসময় কত ডিগ্রি বন্ধুরা? 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। এটা একটা জানার বিষয়, মনে রাখার বিষয়। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। এখন আমরা সেটাই প্রমাণ করব যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। অত্যন্ত সহজ, খুবই সহজ। কেমন? সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। বন্ধুরা, খুবই সহজ একটা উপপাদ্য, অত্যন্ত সহজ। তোমরা করলেই বুঝতে পারবে যে কি পরিমাণ সহজ। দেখো, একটা বৃত্ত আমি আঁকলাম, এটা হলো আমার বৃত্ত, মোটামুটি যতটুকু হয়েছে আর কি। আমি একটা ব্যাস এঁকে নিই। সাপোজ এটা হলো আমার ব্যাস, এটা হলো ও, এটা হলো আমার ব্যাস, এবিটা ব্যাস। ঠিক আছে, এবিটা ব্যাস। ওকে, তাহলে আমার এই যে কোণটা, এই কোণটা একটা এ ও বি, একটা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এই কেন্দ্রস্থ কোণটা এই এবি চাপের উপর অবস্থিত। বন্ধুরা, এই চাপটা একটা অর্ধবৃত্ত। ঠিক আছে, এই চাপটা একটা অর্ধবৃত্ত। এখানে সেই বিন্দু নিই,
এসি বিকোণ এই কোণটা হলো অর্ধবৃত্তের উপরে একটা বৃত্তস্থ কোণ। এই এবি চ্যাপ্টার অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের উপরে এসিবি একটা বৃত্তস্থ কোণ, তোমরা অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, বিশেষ নির্বাচন ওকে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসিবি একটি অর্ধ বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এসি বিকোণ ইকুয়াল টু এক সমকোণ। ওকে ওকে, প্রমাণ এবি ব্যাসের যে দিকে সি বিন্দু আছে তার বিপরীত দিকে একটি বিন্দু ডি নিই। ওকে, একটা বিন্দু ডি নিলাম। ওকে, একটা বিন্দু ডি নিলাম। তাহলে এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা বন্ধুরা? এ ও বি কোণ, রাইট, এ ও বি কোণ। ওকে, এবং বৃত্তস্থ কোণ হলো এসি বি কোণ, এবং বৃত্তস্থ কোণ এসি বি কোণ। ওকে, আমরা তো জানি বন্ধুরা যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে? ওকে, দেয়ারফর এসি বি কোণ ইকুয়াল টু হাফ ইন্টু এ ও বি কোণ। এসি বি কোণ সমান এ ও বি কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, রাইট? কিন্তু এ ও বি সমান এক সরল কোণ বা দুই সমকোণ। এ ও বি এক সরল কোণ, তার মান হলো 180 ডিগ্রি, কারণ কোণের বিপরীত তোমার কোণের বাহু দুটি পরস্পরের বিপরীত দিকে গেলে তাহলে ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি বা এক সরল কোণ হয়। ওকে, দেয়ারফর এসি বি কোণ ইকুয়াল টু হাফ, এটাকে আমরা 2/1 লিখি, 2/1 গুণ 2 সমকোণ। দেয়ারফর এসি বি কোণ ইকুয়াল টু 1 সমকোণ। প্রমাণিত। তাহলে প্রমাণ হয়ে গেল যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। ঠিক আছে না বন্ধুরা? খুবই সহজ একটা প্রমাণ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অত্যন্ত সহজ একটি প্রমাণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রতীকের উপর ভিত্তি করে এটাকে প্রমাণ করা হলো। ওকে, একটু দেখে নাও বন্ধুরা, বুঝতে পেরেছো তো? যদি সুন্দরভাবে বুঝে থাকো, ভালোভাবে বুঝে থাকো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে।
প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং ভিডিওর উপরের ডান কোণে আই বাটন ক্লিক করলে এই জ্যামিতির সকল ভিডিও তোমরা পেয়ে যাবে। জ্যামিতির উপপাদ্যের প্রমাণ সংক্রান্ত সকল ভিডিও পেয়ে যাবে। সেগুলো তোমরা ওপেন করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।